মেসেজ। আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে চান তাহলে এই জোহরান মামদানির থেকে এই শিক্ষাটা আপনি নিতে পারেন যে মানুষ ছোট থেকেই বড় হয়। যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন একজন করে ডাকছিলেন কথা বলার জন্য, তার কথা কেউ শুনছিলেন না, সে মানুষটা আজকে জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটি মেয়র নির্বাচিত হয়েছেন। 2 নম্বর আরেকটি বিষয় দেখেন, 4 বছর আগে এই ট্যাক্সি চালকদের ঋণ মওকুফের জন্য তিনি আন্দোলন করেছিলেন। তখন হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিউ ইয়র্ক পুলিশ তাকে জেলে নিয়ে গেছিলেন। সেদিন তিনি ছিলেন নিঃস্ব, শূন্য, একেবারে অসহায়ের মতো তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তো 4 বছর আগে যে মানুষটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে জেলখানায় নিয়েছিলেন, আজকে কিন্তু তিনি নিউ ইয়র্কের মেয়র। 3 নম্বর আরেকটি বিষয় অনন্য দেখেন, এবছর এই সিটি মেয়র যে তিনি নিউ ইয়র্কে নির্বাচিত হলেন, এইরকম ইতিহাস বিগত সময় আমেরিকার জন্মের পরে নিউ ইয়র্কের মতো জায়গায় কোনো মুসলিম মেয়র নির্বাচিত হন নাই। তো তিনি হচ্ছেন প্রথম মুসলিম মেয়র এবং ইয়াহুদি বিরোধী প্রথম মুসলিম মেয়র। সুবহানাল্লাহ। তিনি সরাসরি ইসরায়েলের বিপক্ষে কথা বলেন, সরাসরি ইয়াহুদিদের বিপক্ষে কথা বলেন, সরাসরি ট্রাম্পের বিপক্ষে কথা বলেন। তো আমেরিকার মতো জায়গায় থেকে বুকে সৎ সাহস নিয়ে এদের বিপক্ষে কথা বলা, মজলুমদের পক্ষ অবলম্বন করা, এটা চারটিখানি বিষয় না, এটা কিন্তু অনেক বড় বিষয়। এজন্য তিনি অনন্য। তারপরে দেখেন, গত কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন মীর কাসেম আলী সাহেবের একজন ভাই আছে মীর মাসুম, সম্ভবত আপন ভাই, তিনি নিউ ইয়র্কে থাকেন, সম্ভবত কুইন্সের আশপাশে হতে পারে, কোন এরিয়া আমার মনে নেই। তো তিনি মীর মাসুমের বাসায় গিয়েছেন, যাওয়ার পরে ভেজিটেবল কিছু আইটেম ছিল, সেই আইটেমগুলো দিয়ে তিনি নাস্তা খেয়েছেন। খাবার খাওয়ার পরে তিনি এটা ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়েছেন। দেখেন, বাঙালি কমিউনিটির একজনের বাসায় কিছু খাবার খেয়ে ফেসবুকে ফলো করে প্রকাশ করা, এটা অবশ্যই উদার মানসিকতার পরিচয়, এবং এটা এমনি এমনি কিন্তু সিটি মেয়র নির্বাচিত হন নাই। সুতরাং এই সমস্ত কারণে কিন্তু তিনি অনন্য। দেখেন, আল্লাহ তাআলা চাইলে কোথায় কী করতে পারেন। জন্ম উগান্ডায়, মা ভারতের, বাবা আদি সূত্রে ভারতের, আবার উগান্ডায় ছিলেন। তো উগান্ডায় জন্ম, উগান্ডা থেকে সরাসরি আসলেন আমেরিকায়। 2018 সালে তিনি নাগরিকত্ব পেলেন এবং এখনও 10 বছর হয়নি তার নাগরিকত্ব পাওয়া, আমি যতটুকু পড়লাম আর কি। সেখানে 8-9 বছরে সে নিউ ইয়র্ক সিটির মতো জায়গায় মেয়র হয়ে গেলেন। এটা খুব বেশি যারা নিরাশ হন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের জন্য একটা চূড়ান্ত বার্তা। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, জোহরান মামদানি সে যে বিজয়ী হয়েছে, বিজয়ী হওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনারা যেমন খুশি হয়েছেন আমরাও খুশি। তবে তার লাইফ থেকে এই বিষয়গুলো আসলে আমরা শিক্ষা নিতে পারি। এবং বাংলাদেশের যে আগামী নির্বাচন আছে, এই নির্বাচনে মুরব্বীদের কাছে একটা সুস্পষ্ট বার্তা কিন্তু যাচ্ছে, যারা মুরব্বী, যারা বয়স্ক পলিটিশিয়ান, যে দেখেন এখনকার জেনারেশন কিন্তু ভালো মন্দ তারতম্য করতে পারে। জোহরান মামদানি 4 বছর আগে হাতে হ্যান্ডকাফ ছিল, আজকে যদি মেয়র নির্বাচিত হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে এরকম অসংখ্য তরুণরা আছে, যেই তরুণদের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু বাংলাদেশে হতে পারে। প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্য কাজকে মূল্যায়ন করা, হতাশ না হওয়া, নিরাশ না হওয়া, এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যদি লেগে থাকতে পারেন, আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন, সফলতা দান করেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে তার যে সুস্পষ্ট বার্তা, এখানেও আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। তিনি কি বলছেন? আই হ্যাভ 4 ওয়ার্ডস ফর ইউ। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলছেন যে আমি আপনার জন্য 4টা শব্দে কিছু বলতে যাচ্ছি, নিশ্চয় আপনি টেলিভিশন আমাকে দেখছেন। তারপরে তিনি বলছেন টার্ন দ্য ভলিউম আপ, মানে সাউন্ডটাকে বাড়াইতে বলছেন টেলিভিশনের। মানে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন এই কারণে যে পুরো ক্যাম্পেইনের সময় ডোনাল্ড ট্রাম্প ইসলামোফোবিয়ার ব্যাপারে তিনি কথা বলেছেন এবং মুসলিমদের বিপক্ষে দাঁড়ানোর কথা বলেছেন। জোহরান মামদানির বিজয়কে মুসলমানদের বিজয় এরকম ইশারা ইঙ্গিত করেছেন, মানে উস্কে দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, লন্ডনের সাদিক খান এবং জোহরান মামদানির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কেন যেন আগে থেকে বিরক্তির একটা ভাব আমরা দেখতে পাই। আমরা প্রিয় দর্শক, মুসলিম মিল্লাত এবং পুরো বিশ্বের মুসলমানরা জোহরান মামদানির জন্য দোয়া করব, যেহেতু তিনি মসজিদমুখী, যেহেতু তিনি ইসরায়েল বিরোধী, যেহেতু তিনি ইয়াহুদি বিরোধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আমেরিকার আসনে একদিন আসীন হওয়ার অথবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার তৌফিক দান করেন, মুসলিম মিল্লাত নিয়ে কাজ করার তৌফিক দান করেন, মুসলিম কমিউনিটি নিয়ে কাজ করার তৌফিক দান করেন।